কক্সবাজার ট্যুর লাস্ট পার্ট। আজকের ভিডিওতে এবারের মতো শেষ সমুদ্র বিলাস করে বাড়ি ফিরবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গো বাই ফ্লো। আগের পার্টগুলো আশা করছি দেখেছেন, না দেখে থাকলে আমি কমেন্টে লিংক শেয়ার করে দিচ্ছি। আগের দিন রাতে তো প্রায় 2টা পর্যন্ত আমরা বিচেই ছিলাম। এরপর রুমে এসে একটু ঘুমিয়ে আবার ভোর 5:30টার দিকে আমরা আবারও চলে এলাম সমুদ্রের পাড়ে। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন, তাই ফিরে আসার আগে আরেকবার সমুদ্র বিলাস করতে এসেছি। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 150 কিলোমিটার বা 93 মাইল দীর্ঘ এই সৈকতটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের পূর্ব নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হয়েছিলেন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই তিনি 1799 সালে মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। পরবর্তীতে এই পুরো শহরের নাম পালঙ্কি থেকে পরিবর্তন হয়ে কক্সবাজার নামে পরিচিতি পায়। ছোট করে কক্সবাজারের ইতিহাসটা বলে দিলাম। আমরা বেশ অনেকক্ষণ বিচের পাড়ে বসে বসে সমুদ্র বিলাস করে এরপর সমুদ্রকে বিদায় জানিয়ে রুমে বের করি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়। এরকমই হয়েছে আমার অবস্থা। একদমই চলে আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ফিরতে তো হবেই। রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছিলাম নাস্তা কিনতে। রুমে বসে আমরা সকালের চা নাস্তাটা সেরে নেই। এরপর ব্যাগপত্র সবকিছু গুছিয়ে নেই, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের রুম থেকে চেক আউট করে ফেলতে হবে। আর আজ বেলা 11:30টায় আমাদের কক্সবাজার টু ঢাকা ব্যাক করার ট্রেন। 2-3 দিন ধরে এই রুমটায় আমরা থেকেছি, তো ফিরে আসার সময় একটু খারাপই লাগছিল। আমাদের রুমের সাথে কিন্তু বেশ বড় একটা ব্যালকনিও ছিল। এদিকে আশেপাশে যত বিল্ডিং দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু এক একটা হোটেল বা রিসোর্ট। চলে আসার আগে ব্যালকনি সহ পুরো রুমটা আরও একবার দেখিয়ে দিলাম আপনাদের। এদের সার্ভিস কিন্তু বেশ ভালো। আপনারা কক্সবাজার এলে এই রয়্যাল বিচ রিসোর্টে অবশ্যই থাকতে পারবেন। সাড়ে 10টার দিকেই আমরা রুম থেকে চেক আউট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। চলে যাচ্ছি, বাই বাই। সবাই স্টেশনে 11টার মধ্যেই চলে আসি। তখনও 30 মিনিট বাকি ছিল ট্রেন ছাড়তে, তাই আমরা ট্রেনে না উঠে বাইরে বসেই ওয়েট করছিলাম। ঠিক সময় মতোই 11:30টায় আমাদের ট্রেন কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছে, তাই সবার মনটা একটু বিষণ্ণ ছিল। আর এই 2-3 দিনের জার্নি ঘোরাঘুরি করে সবাই বেশ টায়ার্ড। এখন এই ফেরার জার্নিটাকে একটু আনন্দময় করার জন্য আমাদের এই গ্রুপের কিছু মেম্বার্সরা গান বাজনা করছে। গ্রুপ করে কোথাও ট্যুরে গেলে কিন্তু এটাই মজা। সবাই মিলে অনেক আনন্দ উল্লাস করতে করতে এবারের ট্রিপটা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তখন মনে হয় সন্ধ্যা 7টা বাজে। ভৈরবের কাছাকাছি এসে দেখি এদিকে ভীষণ বৃষ্টি পড়ছে। আমরা 9টার মধ্যেই ঢাকায় এসে পৌঁছাতে পেরেছিলাম। আচ্ছা, এবার আপনাদের সাথে শেয়ার করি কক্সবাজার থেকে কি কি কিনে এনেছি। এখানে সবাইকে গিফট দেওয়ার জন্য কিছু ব্রেসলেট এনেছি, আর অনেকগুলো জুতা কিনেছি আমার জন্য, আম্মুর জন্য, মেঝো মাম্মি আর ছোট খালামণির জন্য। আর আয়াজ পাখিটার জন্য এই কিউট জুতাগুলো এনেছি। এরপর এনেছি বালাচাও, কয়েক ধরনের আচার। এখানে এই ব্রেসলেটগুলো এনেছি আমার অফিসের কলিগদের জন্য আর আমার ছোট বোনদের জন্য। বড় মামার জন্য মাথা ব্যথার বাম, বড় মামি আর ছোট মামির জন্য কিছু কানের দুল আর হাত পার্স এনেছিলাম। ব্যাস, এখানেই শেষ আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।